যখনই মুস্তাফার দরবারে পাক সাহাবীদেরকে আলোক করে দিলেন, সাহাবীরা লাইন হয়ে সিলুট জানাইতে লাগলেন। হরিণার ভয় নাই, আমার নবী হরিণার কথা বুঝে কি বুঝে না, উচ্চ আওয়াজ দিয়ে মুস্তাফার কদমে কানে কানে এইভাবে হাত করে করে বলতে লাগলেন। নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি দুইজন মুনিবের পক্ষ থেকে আমার অন্তরে প্রেম জাগ্রত হলো। বুদ্ধ আরবি যখন বলতেছিল, একটি সন্তান আমার মুস্তাফার দরবারে, ছোট্ট বাচ্চা খাবে না, নিশ্চয় নবীর নাতিরা কেউ নিয়ে যাবে। যদি একজন নাতি পায়, আরেকজন নাতি কি পাবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আমার বাচ্চাটা আমি নিয়ে আসলাম আপনার কদমে কোরবানি দিতে। আমার বড় সন্তানকে বুদ্ধ আরবি স্বীকার করে দিলেন। আমি নিজে হরিণের মা হয়ে আপনার কদমে ইমামে হুসাইনের জন্য সন্তান নিয়ে আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দেরি করে নাই তো, দৌড় দিয়ে ইমাম হাসানকে ডাক দিলেন, হরিণ আসছে, একটু দুধ খাওয়াই না। হ্যাঁ, जब आ गई है जोशे रहमत पे उनके आके, जब आ गई है जोशे रहमत पे उनके आके, जलते बुझा दिया है, जलते पूजा दिए रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए, जिस राह चल गए हैं कुछे बसा दिए हैं। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने 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 तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। एक वासी बगल एलाकार চাঁদ গৌতমের মোরা নারী পুরুষরা বড় ভাগ্যবান, বড় তকদিরওয়ালা। আপনি বলবেন হাসান রেজা কেন? রাতের 1টার কাটা বেজে গেল, সবাই আসতে পারেনি, পারবেও না। শাহাবুদ্দিনের মতন একজন তকদিরওয়ালা সন্তান মাহবুব আলমের ফ্যামিলির মধ্যে জন্ম নেওয়াটা সার্থক হলো। দুনিয়ার জগতের মধ্যে দ্বিতীয় সেরা দামি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে পেয়ে গেলাম একমাত্র আলে বাইতে রাসূলের শাহাদাতে কারবালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর সেরা দামি মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি হলো আওলাদে মুস্তাফা। কি পাইলে কি করলে আমার মাহবুবে মুস্তাফার নুরানি নওয়াজা কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের
যখনই কারবালার স্মরণটুকু এনে নিলেন, ও আমার বাবারা ভাইয়েরা, ঐতিহাসিক বিরল ভাবে এমন ঘটনার ঘটাইউনি, আল্লাহ ঘটাইবে না। আর খোদায় খবরদার, 61 হিজরির আগে জীবনত কোনদিন এই ঘটনা ন ঘটে কিয়ামত পর্যন্ত আয় খোদায় খুঁজে আর ঘটত না। ইয়ার বড় হতার আছে না, অবুক অবুক অবুক। ইমাম আলী মকাম হুসাইন আপন আম্মার সাথে আনন্দের মোহাব্বতের বার্গেনিং চলতে লাগলো। 7 বছর বয়স। মারে মা, আমি তো মৌলা আলীর ছেলে, দুনু জাহানের বাদশার মেয়ের নাতি। আম্মা যান একটু অনুমতি চাই, পৃথিবীর জমিনের মধ্যে বই। অবুক অবুক অবুক। মা ফাতেমার দরবারত অবাক, আয় মৌলা আলীর আর বাপ যুদ্ধাল ইবে শেরে খোদা, জীবের তরবারির আঘাত শত শত মানুষ মাথা নুন পরে। আর যুদ্ধ শিক্ষুন, আর একখান তলোয়ার দাও, আর উগ্র ঘোড়া দাও। মা ফাতেমা কত পুত্রে, এখনো তুই ছোট্ট বাচ্চা, 7 বছর যে ফোয়া, এই সোনাখানে তোমার যুদ্ধ শিখিবার লাই বড় তলোয়ার দণ্ড দেব। মারে আয় যুদ্ধালের ফোয়া, আত্মে তলোয়ার লাইব, আত্মে ওট লাইব। এইভাবে বার্গেনিং শুরু করতে 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 আতিককে আমার পেরা মাহবুব খরো এক সময় ইমামে হাসান হুসাইন যেতে খাদের আপন গরম মধ্যে হু হু করি গুরু বাচ্চা। মারে ফাতেমা আর জামাত আলী উশিয়ার সাবধান, আর নাতি দুনুয়ার খাদন, আর খানজেন নফসে অমা ফাতেমা যদি আর খানত ফসে মানসুনি ফেলাই, ইমামে হাসান হুসাইনের চকুর ফানির মামলা। আয় তোরে ওয়াদাদির আল্লাহ কিয়ামত বরপা করি ফেলাইব। ও জগৎবাসী, তোরা হুঁশিয়ার। এই কথা গান কইলে কি দেখনে সুবহানাল্লাহ না। আর ইমাম হুসাইন মাল্লয় বার্গেনিং করে নজে অফাতেম আলী আর ইমাম হাসান হুসাইন যদি আতিককে হনা আবদাল লই বই আয় রসুল দি তোরা 60 অনুপাতে সারি দি ফেলাইবে। সুবহানাল্লাহ। যদি তোরা 60 দিবে কবান্ন করেন, আয় নবী এখন আয় মুস্তফার দরবারে ফাটাই দিবে। মনোযোগ দিয়ে নিবেন, ওয়াজ লইতেন, ওয়াজ আমল করুন বলি। মা ফাতেমা আব্বা যান বাগজ চোখ চাইলি আসমানত তারা চাইলি গাতে দন ফুরিব না। কি মনে করতে লাগবেন? বাগজ চোখ চাইলি আসমানত তারা গাছাইল ফয়েবের আবদার কি রক্ষা করছুম না। আর নবী আতিক কেলানদের মারে ফাতেমা আলী রে, জীবনের লাই খেয়াল রাখো, জিয়ান তোমার দুনিয়ার কেটে দিবার ক্ষমতা নাই। আই রহমতুল্লিল আলামিন নবীর দরবারত ফাটাই দিবা। বাগজ চোখ চাইল আসমানত তারা চাইল, আয় নবিয়ে দিতারি। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহাদাত কারবালা, আল্লামা হাসান রাজাল কাদেরী সাহেব। পৃথিবীর জগতের মধ্যে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। মনোযোগ, হুসাইন আমার, আমি হুসাইনের। মন আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি। শাহাবুদ্দিন ভাই, মাহবুবুর আলমের পরিবারের নারী পুরুষরা আমার প্রিয় রাসূল 1450 বছর আগে এলান দিয়ে গেলেন, ও জগৎবাসীরা
1450 বছর পরে রেল লাইনের পাশে গোবাসী বাগান এলাকায় তোরা শাহাদাতে কারবালা করবি নয়, আমি রসুল জানি। নবী জানে কি জানে না? যদি না জানতেন এ হাদিস বলতেন না। আমার নবী হাদিস ঘোষণা দিলেন, হুসাইন আমার, আমি হুসাইনের। 1450 বছর পরে শাহাবুদ্দিন মাহবুব আলমের পরিবার, ভাই বেরাদর, বিবি, সন্তান, বোন, আপনজন, বন্ধু বান্ধব, মন আহাব্বা হুসাইনান, যারা 1450 বছর পরও আমার হুসাইনকে ভালোবাসবে, সুবহানাল্লাহ, ফাকাদ আহাব্বানি, আমি নবী বলে দিলাম হুসাইনের মোহব্বত নয়, 1450 বছর পরে আমি রসুল বলে দিলাম ওই মোহব্বত আমি রসুলের মোহব্বত। এবার এলান দিলেন, ওয়ামান আহাব্বানি, যে নবীর প্রেমিক হয়ে ইমামে হুসাইনের মোহব্বতের কারণে নবীর মোহব্বত পেয়ে গেলেন, ওয়ামান আহাব্বানি, যে আমি মুস্তাফাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমার রসুল বলে দিলেন কাল কিয়ামতের ময়দানে আমি মুস্তাফার জান্নাতের সাথে ওই জাতের জান্নাত হয়ে যাবে। অন্য হাদিসের জায়গায় ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, এই উম্মত রাসূল, এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন যেই ব্যক্তি মারা যাবে আলে মুস্তাফা, ইমামে হাসান হুসাইন, মৌলা আলী, মা ফাতেমার মোহাব্বত অন্তরে রেখে, আমার রসুল বলে দিলেন খবরদার খবরদার খবরদার, আমি রসুলের ঘোষণা শুনে যা, তোরা পৃথিবীর জগতের মধ্যে মোমেন হয়ে মরবি। কি হয়ে মরবি? তাহলে কোটি টাকা দিলে মোমেন হয়ে মরতে পারবেন, হন নজির আছে না? কিন্তু আলে বাইতে মুস্তাফার মাহফিল করলে মোমেন হয়ে মরতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? মোমেন কারা? আল জান্নাতু লিল মুমিন, মুমিন হলো জান্নাতওয়ালা যারা, ওদের জন্য জোরে বলুন সুবহান। তাহলে স্পষ্ট হয়ে গেল আজকের মাহফিল সফল হলো, সার্থক হলো। মাহবুব আলমের পারিবারিক পক্ষ থেকে ছোট্ট একটি প্যান্ডেল সাজায় স্বল্প সংখ্যক মানুষ দিয়ে, সামান্যতম বক্তা দাওয়াত দিয়ে হাসান রেজাকেও ধরে নিয়ে আসবো, যেভাবে হোক মাহফিল সাকসেস করবই করব। আল্লাহ বলে দিলেন শাহাবুদ্দিন মাহবুব সাহেবের পারিবারিক বন্ধুরা আমার, আমি মুনিব মৌলা ঘোষণা দিয়ে দিলাম, আরে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে যদি মরতে পারস, আমি মুনিব মৌলা রসুল বলে দিলাম তোকে জান্নাতের শুভ সংবাদ। যেমনি ভাবে কারবালার জমিনে হুরবিন রিয়াহিকে আমার ইমামে হোসাইন জান্নাত কিনে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। অনেক সময় আর মাহফিল করলে পাবেন, যখনই 1000 সৈনিকের কমান্ডার হুরবিন রিয়াহি হঠাৎ করে ডাক পড়ে গেল, এ হুর, আমি নবীর সন্তান, আমার বাবা মৌলা আলী, আমার মা ফাতেমা, আমার নানাজি মুহাম্মদুর রসুল, আমার নানিজি খাদিজা। সুবহানাল্লাহ। এভাবে পরিচয় যখন দিতে লাগলেন, হুরবিন রিয়াহি চোখ দিয়ে দেখলেন অজস্র নিয়ামতের বাড়ি দ্বারা এই কপালের উপর দিয়ে বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। 1 মিনিট দেরি করে নাই, হযরত হুরবিন রিয়াহি সাহাবীর ছেলে ইয়াজিদকে লাথি মেরে গোড়া ঘুরাই দিলেন। ইমাম আলী মাকাম হুসাইনি কদমের মধ্যে চলে আসলেন, এ নবীজাদা, আমি সচক্ষে দেখলাম আপনার মাথার উপর অজর দ্বারাই রহমত বর্ষিত হচ্ছিল। ও নবী, ও আলা, এই নবীর আল, আমি হুরবিন রিয়াহি আপনার কদমের মধ্যে ভিক্ষা চাইতে আসলাম, এই জন্য আমার ছেলে, সুবহানাল্লাহ বলবেন না? হযরত হুরবিন রিয়াহি চিৎকার দিয়ে বললেন,
খোদার কসম, অফুরন্ত নিয়ামতের বাড়ি ধারা মুস্তফার আওলাদের দিকে আমি দেখে বরদাস্ত করতে পারলাম না, চিৎকার দিয়ে কান্না দিয়ে দিলাম। ये नारा हुर का था जिस वक्त फौज़े शाम से निकला, सुभान अल्लाह, सुभान अल्लाह। ये नारा हुर का था जिस वक्त फौज़े शाम से निकला, कि देखो यूं निकलते हैं, कि देखो यूं निकलते हैं, कि जहन्नम से खुदा वाले। দীর্ঘক্ষণ ওয়াজ লাগবে না, ঐতিহাসিক শাহাদাতে কারবালা। মওলায়ে করিম পৃথিবীর জমিনের মধ্যে বসে জিজ্ঞাসা করতে মন চায়, আল্লাহ ইমাম আলী মকাম হুসাইন এইভাবে কোরআনের আয়াত দিয়ে প্র্যাকটিক্যাল তাফসীর ইমামে হুসাইন দিয়ে কেন বানাইলেন? মওলা এলান দিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে তোরা দেখে নে, আমার নবীর আওলাদ ইমাম আলী মকাম হুসাইন, নবীর আওলাদ ইমামে হাসান যখনই উম্মতের মায়ার মধ্যে পড়ে, আমার মাহবুব নবী পাগল পাড়া কোটি 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 আমার উম্মত হবে। একদিকে আল্লাহ বলতে লাগলেন, কান্না বন্ধ করুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্নার কারণে আমার আরশ মুআল্লা কম্প শুরু হয়েছে, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করুন। নবী বললেন, না না না, 1450 বছর পরে মাহবুবুল আলমের পারিবারিক পক্ষে শাহাবুদ্দিন ইন্তজাম করবে। সবকিছু বলতে পারলেও নবীর পরিবার বলতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরকম একটি মাধ্যম লাগবে, নামাজ রোজা হজ যাকাত আমল দিয়ে পার হওয়ার ক্ষমতা নাই। ও মুরিদ বাউলা, কেমন করে জান্নাতে যাব? আমাদের বয়স কম, শারীরিক সুস্থতা নাই, তাহাজ্জুদ পড়তে পারি না, বিবি সন্তানের জন্য ইনকামের জন্য বের হতে হয়, ফরজ নামাজও ঠিক মতো পড়তে পারি না। আমরা কেমন করে জান্নাত পেয়ে যাব? পূর্বকার মনীষীদের ইতিহাস চাইলে তাহাজ্জুদ কজা নাই, পাঁচ ওয়াক্ত নামাজও কজা নাই। ও মাওলা রে, আমরা তো বড় দুর্ভাগা, সবাই ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, অনিদ্রা যাপন, বিবি চালাবার জন্য, সন্তান চালাবার জন্য, নিজেকে চালাবার জন্য অনেক সময় অনেক খরচের ইয়াদগারি করতে হয়। রাত্রে নামাজ পড়তে গেলে, তাহাজ্জুদ গুজরান করলে, ফজর বেলা উঠে ব্যবসা করতে পারবো না, পার হব কেমন করে? আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে পালপিটেশন চলতে লাগলো। একদিন হঠাৎ করে মৌকা পেয়ে গেলেন, আমার আল্লাহ এলান দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করুন, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দেব। আমার প্রিয় রাসূল আরো সেজদা শক্ত করে দিলেন। আল্লাহ, ছাগল ধরতে গেলে মূত্রটি আগে ধরতে হয়, মাথা তুলব না। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন, যা চাইবেন তা দেব। আমার রাসূল বললেন, ইয়া আল্লাহ আমার সব উম্মত চাই। সুবহানাল্লাহ। আমি 1450 বছর পরে মাহবুব আলমের পরিবার শাহাবুদ্দিন করবে, এটা না, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে একজনও তুমি জাহান্নামে রাখতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম মাওলা, আমার একজন উম্মতকেও জাহান্নামে রেখে আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে যাব না। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। এই জন্য এলান, मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो। सुबहानअल्लाह, आरो जोरे। मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमत ना पूछो,
मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना। सलातुन या रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबुल्लाह अलैकुम। मैं गुलाम मुस्तफा हूँ, मेरे हालत ना पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। मौलाए करीम কেন তোমার মাহবুবের এই কলিজার টুকরা নাতিদেরকে দুই টুকরো করে দেওয়া? ফেলে এসেছিলাম ইমামে হুসাইনের তলোয়ার আর গোড়া। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুট করে এলান দিলেন, যা যা তো নরকে চলে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে জোরে। সুবহানাল্লাহ। দুটো রাওয়ায়াত, এক সময় ঘোড়ার তলোয়ারের দাবি, এটা নস্যাৎ করে ফেললেন। মুস্তফার দরবারে যেতেই দেখা যাচ্ছিল সুন্দর একজন বুদ্ধ আরবি আমার নবীর হাতে একটি হরিণের বাচ্চা উপহার দিলেন। কিসের বাচ্চা? সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রথম গেলেন ইমাম হাসান। সুবহানাল্লাহ। প্রথম কে গেলেন? ইমাম হাসান। যাওয়ার সাথে সাথে এক মিনিট দেরি নেই। সুবহানাল্লাহ। না না, বড় সুন্দর, এটা আমার কাছে লাগবে। সুবহানাল্লাহ। না না বললেন যে এটা তোমার জন্য। নাও নাও। লতা দিয়ে আছে না বাঁধা, ইমাম হাসান আস্তে করে লতাটা নানার কাছ থেকে ধরে নিলেন। সুবহানাল্লাহ। এখানে একটা তফসির আসে গেল, অন্যরা হরদিন অরুণের বাচ্চা ফেললেন না, আপনারা বলেছেন, আমি ফেলেছি। ছাগলের মতন কিন্তু হরিণ বড় ডেঞ্জারাস, যে বন্য জন্তু তো একবার এদিকে দূর মারে, একবার এদিকে দূর মারে, আবার দাঁড়িয়ে থাকে, আবার কুচুকুচি দিলে এক সাইড দুধ দেয়। কারণ আমিও দরবার শরীফের অনেক হরিণ মাসকে মাস, এক বছর 6 মাস এরকম পালার সুযোগ ছিল আমাদের। আমার ভগ্নিপতি মৌলানা শাহ আলম সাহেব দরবার শরীফে প্রতি বছর একটা হরিণ দিতেন। উনি কন্ট্রাক্ট করে নিয়ে আসতেন অনেক কষ্ট করে। সুবহানাল্লাহ বলেন। যখন ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লতার মধ্যে হাত লাগাইলেন, মোমের মতন হরিণের বাচ্চা, ইমাম হাসান যেদিকে যায় ওইদিকে হরিণের বাচ্চা দৌড় দেয়। কারণ ইমামে হাসানের পাওয়ার বেলায়েতের গভর্নরের সন্তান। ইমাম আলী মকাম হুসাইন এখন আমার কোলের মধ্যে কান্না, ছোট ছেলে ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নানার হাত থেকে হরিণের বাচ্চাটা হাত নিলেন। ছোট্ট বাচ্চাদের অভ্যাস, কেউ চকলেট দিলে, কিছু খেতে দিলে মার কাছে নিয়ে যায়, বাবার কাছে নিয়ে যায়। আম্মু, আমার আঙ্কেল আমাকে চকলেট দিছে, আমার কাকু আমাকে মোলা দিছে, এই দিছে সেই দিছে, ঠিক কিনা? দৌড় দিয়ে মা 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 করে মা ফাতেমার কাছে আসতে লাগলেন। ইমামে হোসেন জানা হয়ে গেল, ভাইয়া মাত্র কিছুক্ষণ আগে গেল, এত তাড়াহুড়া করে ডাক দেওয়ার কারণ কি? মা দেখো কি নিয়ে আসছি। ইমাম আলী মকাম হুসাইন, ভাইয়া
ওই হরিণটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি নানার কাছ থেকে আরেকটি নিও। ইমাম হাসান বলতে লাগলেন, না না না, তুমি যাও, তোমারটা তুমি নাও গা, আমার নানা যেটা আমাকে দিয়েছেন এই হরিণ আমি কাউকে ভাগ দেব না। সুবহানাল্লাহ। এখন আমার মা ফাতেমা অনেক বুঝলেন, তুই ছোট ভাই না রে মা, অনেকদিন পর হরিণের বাচ্চা, পুরো হরিণ না, বাচ্চা পেয়েছি, বড় করব, চড়াইব। আচ্ছা ঠিক আছে, মানবে না? সুবহানাল্লাহ। এবার পৃথিবীর জগৎবাসীরা ইমাম আলে মকাম হোসাইন ইমামলা দৌড় দিয়ে গেলেন, হরিণ প্রথমটা দেবে না। এখন চিৎকার দিলেন, এই ইমামে হোসাইন, কেন তোর চোখের পানি? আমার মা ফাতেমা এলান দিলেন, তোর ভাই যখন দেবে না, আমি কোত্থেকে তোর হরিণ দেব? বাগান বাড়িতে আমাদের হরিণ আছে নাকি? কোত্থেকে তোকে দেব? ওই বাবার কথা মনে পড়লো, মনে আছে? মা ফাতেমা, মৌলা আলী, আমার ইমামে হাসান হোসাইন কোন দাবি দিয়ে বসলে চেষ্টা সাধ্য যদি কুলাই দিয়ে দিও, আর যদি চেষ্টা সাধ্যের বাইরে যাই আমি নবীর কাছে পাঠাই দিও, আমি রসুল আমার নাতিরা যা চাইবে তা দিতে পারবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? এই জন্যই তো হযরত জাবের ইবনে আব্দুল্লাহর 2 সন্তান মরা, ঠিক না? আমার প্রিয় রাসূল যখন মরা বলি খবর পেয়ে গেলেন, সাথে সাথে জোশের মধ্যে পড়ে গেলেন, জবা গই হে জোশে रहमत पे उनके आके जब आ गई है जोशे रहमत पे उनके आके अरे जलते बुझा दिया है, जलते बुझा दिया है, रोते हंसा दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, अरे तुमने 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 तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। আসলে না না লাল লাল রহমাল্লাহ এনে দুইটা করে বাজার ফেলা পড়ে না, এবার তো জম করতে না, একটু ব্যাকিন যাবে কবার, আল্লাহ কবুল করক। বন্ধুরা, প্রসঙ্গক্রমে যখন এসেই গেল, আমার রসুল বললেন যে তোমাদের দেওয়ার ক্ষমতার বাইরে যদি কিছু থাকে, আমি রসুল তো ক্ষমতা বাড়া। তার মানে কি নবী কি খোদা? সুবহানাল্লাহ। তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো, তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো,
अल्लाह को मालूम है क्या जानिए क्या हो बोलो ना सुभान সুবহানাল্লাহ আর তো নবী সিনির না পারদে আছে দুর্বলতা क्या होते नबी बद्दा क्या होते हक्कू क्या होते मिट्टी क्या होते पावरलेस क्या होते गायब न जाने ब्याकल जातल আল্লাহ होते नबी बेरे की बनाई क्या मतलब मात बनाई फुरुसी दी আল্লাহ ने नबी सिनी बेरे तौफीक दो আমিন या ज़ाते आरा माफ़ात नबीर पावर होता होए नहीं यार नमते क्या नबीर पावर आसना नहीं दलील इन्ना आतईना कल कौसर आय मोहन अल्लाह आर मोहन नबीरे मोहा संपदर मालिक बनाई दी सीटेंगे बुझुन ना बुझुन तोरी सीटेंगे सोलिबु मरहबा होना आमार रसूल के दिलेन तो अल्लाह जुदी दे आमार फेट कामड़िए की होबे अल्लाह बोलते लगना आमी दाता दिलाम आमी तोर का फेट कामड़े ठीक ना इब्लिशेर खाल तो वैसा नहीं नबीर शान मान इज्जतेर कथा बोलले तादेर फेट कामड़ी হয় কারণ নবী বিয়ে করেছেন 63 বছর সমাজ সমাজ করেছেন রাষ্ট্র পরিচালনা করলেন হিজরত করেছেন প্রস্রাব পায়খানা করলেন তো নবী বলেন না মানা বশরুম মিসলুকুম নবী হাড্ডক একজন নাউজুবিল্লাহ না হইবে তো নবী তো 14 তারিখে সাদরে টুরে গিয়ে তুই এক কানা করে দেখাও না নবী তো মরাকে জিন্দেগি দিয়েছেন তুমি একবার দিয়ে দেখাও না পারবে পারবে আহা এই কারণে মুস্তাফার মামলাটা একটু ক্লিয়ার করতে চাই ঈমানদার ঈমান মজবুত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতটুকু যাওয়া আমার উদ্দেশ্য না ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন সুবহানাল্লাহ হযরত মা ফাতেমা ইমাম আলী মকাম হুসাইন দেবে না ইমামে হুসাইন ছাড়বে না ইমামে হাসান দেবে না হরিণ দেবে না ইমাম হোসেন বলেছেন না না ছাড়বো না এবার বুঝাইতে লাগলেন মা ফাতেমা পক্ষে গিয়ে গেলেন এই ইমামে হোসেন তোমার বড় ভাই ইমামে হাসান মুস্তাফার দরবারে যখন গেল নিশ্চিত ওই সময় তোমার নানাজির হাতের মধ্যে উপহারটা ছিল তোমার ভাইয়া যখন আবদার ঢেলেছে দিয়ে ফেলেছে তুমিও যাও কি তোমার খুঁজতে মন চাই আমার নবী মুস্তাফা তোমাকে যা চাইবে তা দিয়ে দেবে একটু জোরে এবার দুই চোখের পানি চাললেন ও আল্লাহ আমার নবী বাবাজি আমি ফাতেমার আব্বা জান যদিও বা আমার নবী ওয়াদা দিলেন তারকা চাইলে তারকা দেব অন্য কিছু চাইলে অন্য কিছু দেব তেমনি ভাবে পৃথিবীর জগৎবাসীরা যেমন কথা তেমন কাজ ইমামে আলী মকাম হাসান ওই চরণভূমিতে নিজের হরিণের বাচ্চাকে নিয়ে খেলা করতে করতে মতোয়ারা হয়ে গেল ইমামে হুসাইন মার কথা শুনে দৌড় দিয়ে যেতে তাড়াতাড়ি উজু করে আমার ফাতেমা বসে গেলেন চাই নামাজে ইয়া আল্লাহ তোমার মাহবুব নবীকে কি বেইজ্জতির জন্য পাঠাইলাম ইমামে হোসেন তো মানবে না একটি হরিণের বাচ্চা শিকার করা হলো মা থেকে বুদ্ধ আরবি নবীকে দিয়ে দিলেন শুনতে পেলাম আমার মুস্তাফার দরবারে এই নিয়ে অনেক বাড়াবাড়ি হুড়াহুড়ি হলো ইমামে হোসেন চিৎকার দিয়ে বললেন নানা রে আমার বড় ভাইয়া ইমাম হাসানের জন্য যেমনি ভাবে একটা হরিণের বাচ্চা দিলে আমি হুসাইনকেও তেমনি ভাবে একটি হরিণের বাচ্চা দিতে হবে আরো শেষ এই মুহূর্তের মধ্যে ইমামে আলী মক্কাম হুসাইন নানু বললেন ও নানুজি আমার উরুর মধ্যে বসে যাও মাথার মধ্যে হাত বুলাচ্ছে রহমতুল্লিল আলামিন বলতে লাগলেন নানু একটু ধৈর্য ধরো
তোমার হরিণও চলে আসবে। সাহাবীরা তো ইবে কি নবী এক বাইর ভাইবে দিবেলি এখন আর হরিণ নাই। আচ্ছা ইন ফাগলামে কথা ডেকে নইয়া বনের মধ্যে উগ্র হরিণ ধরি বেল্লাই মাসকে মাস সাহাবি অকল বই দেখি আতিককে ফাঁদার ভিতর উগ্র বাচ্চা হরিণ ভরে গিয়ে ই বেআনিয়ারা নবীরে দিয়ে আর নবী ইমাম হাসান দিবে লাগি ইমাম হোসেনের দেখার মতো আরোগ্য দন পরিব দাবি দিব বেশি ঠিক না? এখন দম পরিব না পরিব আহা ইমাম আলী মকাম হোসেন নানু হরিণ হন্ডে আই তো আর ভাই হরিণ লাগবে সরার আই এখন অন্য ঘটে দিন দেখা আহা আর নবী মাথা হাত বুলাই গা হাত বুলোর কিছুক্ষণের ভিতর দেখা যায় আরো সাহাবী জয়নি আয় আয় আর নবীর হাসে দার হতে হতে আমার নবী চিৎকার দিয়ে এলান দিলেন, এই সাহাবীরা পথ করে দাও, আমি মুস্তাফার দরবারে একজন মেহমান আসতে লাগলো। সুবহানাল্লাহ, আর একটু জোরে। একজন মেহমান আসতে লাগলো। দেখতে দেখতে দেখা যাচ্ছিল একটি হরিণী নিজের ছোট্ট বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ পর পর একবার সামনে আসে, আরেকবার পিছে যায়, আরেকবার সামনে আসে, আরেকবার পিছে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লিখতে লাগলেন, হরিণের একটি বাচ্চা বুদ্ধ আরাবি শিকার করে ফেলল। আরেকটি বাচ্চা যখন রয়ে গেল, মার কাছে গিয়ে এলান দিলেন, মা আমার আরেকজন ভাই কই? বলে যে বুদ্ধ আরাবি শিকার করে নিয়ে গেল। ওই হরিণ এলান দিতে লাগলেন, এ বাচ্চারে, আজকে তুমি একা হয়ে গেলে, মন পূর্তি করে খেয়ে নাও, তোমাকেও কোনো দিকে যাত্রা করতে হবে। মারে একই মামলা। বলে যে শুনো শুনো শুনো, রাগ করতাম না, বড় খুশির মধ্যে ছিলাম যদি আমরাও শিকার হয়ে যেতাম। ও আমার সন্তান রে, তোমার বাড়ির একটি জন যাকে শিকার করা হলো, বুদ্ধ আরবি বলতে আমি শুনেছি, এই হরিণ বাচ্চা আমার জন্য না, আমার রহমতুল লিল আলামিন নবীকে উপহার দেব। এই কারণে আমি বড় খুশি। বাবা এখন বালা করে দুধ টুধ পান করে নে, আমার বাচ্চা যখন ওখানে আমান থাকবে, নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে লিখতে লাগলেন, আমার নবী এমন ভাবে ফাঁক করে দিলেন, প্রত্যেক দিন রাতের গভীরতা এসে ওই হরিণ দুই বাচ্চাকে দুধ খাওয়াই যেত, এবং অনেক সময় দিনেও আসতেন। রাসূল পাক নিষেধাজ্ঞা দিলেন, যতদিন এই বাচ্চাগুলো বড় হবে না বা জবে হবে না, অতদিন পর্যন্ত এই হরিণকে তোমরা কেউ হাত লাগাবে না। সুবহানাল্লাহ। ইদ্দুর ওয়াজ গরিবের মূলত বিষয় কি হলেন দেব, ইমামে হুসাইন অনেকক্ষণ অপেক্ষায়, এবার কিছুক্ষণ পর পর একবার সামনে একবার পিছে, একবার সামনে একবার পিছে, সন্তানকে মুখ দেখাই দিকে যখন বাদ দিলেন খেয়ে নে, মারে আমার ভাইয়া যেখানে রহমতুল লিল আলামিন নবীর দরবারে, আমি দুধ পান করব না, গোটা বিশ্বের মধ্যে যেই নবীকে না বানাইলে আমরা হরিণের জাত হতাম না, ওই নবী মুস্তাফার নূরানি চেহারা দেখবো। আহা, এদিকে আল্লাহ জিবরিল পাঠাই দিলেন, হরিণের ভিতর তুমি ঢুকো। সুবহানাল্লাহ। হরিণের অন্তরকে ডাইভার্ট করে দাও, কারণ একটি হরিণ আমার ইমাম হাসানের জন্য শিকার হয়ে গেল। ইমাম হুসাইন নবীর উরুতে বসে আছে, আমার মুস্তাফা অপেক্ষমান। নবী জানতেন যে ইমামে হুসাইনের জন্য আল্লাহ রাজি, কুদরতের পক্ষ দেখে ইমাম হুসাইনের অন্তরে আঘাত আল্লাহ দেবে না, বন থেকে হরিণ আসবে আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি বুঝতে পারছি না, হন হুসাইনুর শাহাদাত
জিবেল্লাই বনজ জন্তু উড়ি পর্যন্ত পাগল ফারই নিজুর বাচ্চা লই আর মুস্তফার দরবারত হাজির। যখনই মুস্তফার দরবারে পাক সাহাবীদেরকে আলোক করে দিলেন, সাহাবীরা লাইন হয়ে সিলুট জানাইতে লাগলেন। হরিণার ভয় নাই, আমার নবী হরিণার কথা বুঝে কি বুঝে না, উঁচা আওয়াজ দিয়ে মুস্তফার কদমে কানে কানে এইভাবে হাত করে করে বলতে লাগলেন। নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি দুইজন মুনিবের পক্ষ থেকে আমার অন্তরে প্রেম জাগ্রত হলো। বুদ্ধ আরবি যখন বলতেছিল, একটি সন্তান আমার মুস্তফার দরবারে ছোট্ট বাচ্চা খাবে না, নিশ্চয় নবীর নাতিরা কেউ নিয়ে যাবে। যদি একজন নাতিয়ে পাই, আরেকজন নাতি কি পাবে? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আমার বাচ্চাটা আমি নিয়ে আসলাম আপনার কদমে কোরবানি দিতে। আমার বড় সন্তানকে বুদ্ধ আরবি স্বীকার করে দিলেন। আমি নিজে হরিণের মা হয়ে আপনার কদমে ইমামে হুসাইনের জন্য সন্তান নিয়ে আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী দেরি করে নাই তো, দৌড় দিয়ে ইমাম হাসানকে ডাক দিলেন, হরিণ আসছে, একটু দুধ খাওয়াই না। হ্যাঁ, মা আসছে এরকম তার দেখি নাই, মাকে একটু দেখতে যাই। দুই সন্তান আসুদা করে দুধ খাইলেন। আমার নবী কানে কানে বলে দিলেন, ইচ্ছা করলে তুমি দৌড় দিয়ে এসো, কারণ ছোট্ট বাচ্চারা এখনো সরা শিখে নাই, মার দুরসারা শিখবে না, ওরা বাঁচবে কেমন করে? মা হাসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি অনুমতি পাই, আমাকে কেউ হাত লাগাবে না। আমার দুই সন্তানকে যতদিন দুগ্ধ পান করবে, অতদিন আমি মা এসে দুধ পান করাই যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোনজন? ইমামে হুসাইন। তাহলে ওই হুসাইনের শাহাদত কেন? আমার রসুল নিজে মেনে নিলেন। শাহাবুদ্দিনের মতন যা মেহবুব সাহেবের পারিবারিক পক্ষ থেকে 1450 বছর পরে ইনকাম থাকবে না, টাকা থাকবে না, সেও কারবালার মাহফিল করবে, ঠিক না? তো আমি তাকে বাঁচাবো কেমন করে? আবার ওর ডাকের মধ্যে মানুষজন অন্তত ছোট্ট একটা প্যান্ডেল, এটা ফুর্তি হয়ে যাবে, ঠিক না? আমরা কি ব্যস্ত চলে যাব, নামাজ কবুল রোজা কবুল কেউ বলতে পারবো না? না, আমাদেরকে দিতে হবে। সুবহানাল্লাহ, আরো জোরে। ওই কলিজার টুকরা হুসাইনকে আমার নবী দুই হাত তুলে ডিক্লেয়ার দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরাহু ওয়া আজরা। মাওলা, আমার মাওলা হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, কাল কিয়ামতের ময়দানে বৃহত্তম উজরত আমার এই সন্তানের জন্য তুমি দান করো। জোরে বলবো না সুবহানাল্লাহ। 61 হিজরির কারবালার দিকে দেখে আমার নবী বললেন, আতেল হুসাইনা সাবরা। কিয়ামতের ময়দানে আজকের শাহাবুদ্দিনের মিলাদ দেখে আমার নবী বললেন, আজরা ওয়াজিবে গরিবের লাগি ডাইরেক্ট দি সবরা কিনলে হই নামাতে, সবরা কিনলে হই কারবালার জমিন কে চায় তলোয়ার, নেজা, বল্লম, তীর ফুরিব না ফুরিব, হাইব না হাইব। আজরা কিনলে হই ইয়ে নারা মনত করি আজিয়া মাহবুর আলমর পরিবারে শাহাবুদ্দিনের পক্ষতুন সাদাতে কারবালার মাহফিল করিব। মেইফল মরফল যারা আসি বসি, যারা পর্দার অন্তরালত গরজ বই ওয়াজ উঠার আর আল্লাহ ক্যাম বিরাট করে মনোজাত করিব। আল্লাহ কিয়ামতের মারত ইতারে ইমাম হুসাইনের আজিয়ের বড় করে মোহাম্মত দিয়ে রে এক এক ফোঁটা রক্ত দিয়ে আর গুনার কাফারা বানাবে। ও আজরা, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুন, আমিন। শাহাবুদ্দিনের আল্লাহ
অর্থ স্বার্থ ধন দৌলত অফুরন্ত বৃদ্ধি করে দিক। আমিন আল্লাহ তার গুণা তার বিবির গুণা মাফ করে দিক। আমিন মা বাপ দাদা দিন নানানি গুণা মাফ করে দিক। আমিন ওর ডাকের মধ্যে আমরা যা রাস্তা পেরেছি আল্লাহ আমাদের গুণা মাফ করে দাও। আমিন আমাদের মা বাবা দাদা দিন নানানি গুণা মাফ করে দাও। আমিন মৌলা আমাদের দুশ্মনদেরকে তুমি মগডুব করে দাও। আমিন প্রেমিকদেরকে মৌলা তুমি গালেব করো। আমিন ব্যবসায়ী যারা আছে ব্যবসার মধ্যে তাদেরকে তরক্কি দান করো। চাকরিজীবী যারা চাকরির মধ্যে উন্নতি দান করো। যারা আল্লাহ আমি গুনাহগারের কথা শুনে কিছুক্ষণ ওয়াজ বাড়িয়ে করলাম শুধু তোমার বান্দাদেরকে দেখে আল্লাহ যারা মোহব্বত করে এসেছে তাদেরকে তুমি ফেরত দিও না। সবার জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।